বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আজও ভিড় করছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আজও কিন্তু নেতাকর্মীদের সাথে সাথে সাধারণ মানুষের ভিড় এই জিয়া উদ্যানে আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে এই কুয়াশা শীত উপেক্ষা করেই সেই ভোর থেকেই মানুষের উপস্থিতি এখানে রয়েছে। একটু যদি বলতে হয় যে যখনই আসলে এই জায়গাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, সাথে সাথেই কিন্তু মানুষের যে স্রোত সেটি আমরা দেখতে পেয়েছিলাম। পাশাপাশি সেই ধারা এখনও কিন্তু অব্যাহত রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে যারা দেখতে পারেনি এবং শ্রদ্ধা জানাতে পারেনি তারা কিন্তু যখন খুলে দেওয়া হয় তার পরপর এখানে এসে উপস্থিত হয়েছেন। যদিও দলের পক্ষ থেকে যে কর্মসূচি 7 দিনের সেটি এখনও অব্যাহত রয়েছে, অর্থাৎ 7 দিন দলীয় নেতাকর্মীরা তারা কালো ব্যাচ পরিধান করবেন এবং দোয়া করবেন এবং প্রত্যেকটি দলীয় কেন্দ্রীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন থাকবে, একই সাথে দোয়া করা হবে। এর পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যে শোক দেওয়া হয়েছিল সেটির সময় শেষ হয়ে গেছে। তারপরেও সাধারণ মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং শুধুমাত্র শ্রদ্ধা জানানোর জন্য যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন এবং প্রত্যেকেই বলছেন যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য যে রাজনৈতিক ক্যারিয়ার ছিল সেটিতে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, জনগণের জন্য কাজ করেছেন দেশের কল্যাণের জন্য, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে প্রচেষ্টা ছিল তিনি সে নিয়ে কাজ করেছেন এবং এই যে ধারা সেটি অব্যাহত থাকবে তারই পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে, এমনটি দলীয় নেতাকর্মীরা যেরকম প্রত্যাশা করছেন, পাশাপাশি এখানে যে সকল সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন তারাও কিন্তু একই প্রত্যাশাই করেছেন। পাশাপাশি আজকে দলের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। কিছুক্ষণ আগেই জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা আসার পরেই তাদের একটি পুষ্পস্তবক তার বেগম খালেদা জিয়ার কবরের পাশে তারা দিয়েছেন এবং পরবর্তীতে নীরবে দাঁড়িয়ে থাকার পর তারা কিছুক্ষণ দোয়াও করেছেন এখানে দাঁড়িয়ে এবং তারাও বলছেন যে বেগম খালেদা জিয়ার যে পরিকল্পনাগুলো ছিল সেই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে তারেক রহমান যাচ্ছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতির লক্ষ্যেই দেশ গড়বেন, এমনটি এখানকার যারা উপস্থিত হচ্ছেন তারা বলছেন। এর বাইরে আমি যদি কিছু কথা আপনাকে বলতে চাই, গতকালকেও আমরা দেখেছি সকাল থেকেই রাতভর আমরা রাত 9টা পর্যন্ত ছিলাম এবং তখন পর্যন্ত কিন্তু মানুষের যে চাপ সেটি আমরা দেখেছি। তো বলা যায় যে তাকে যে আপসহীন নেত্রী বলা হয়, সেই আপসহীন নেত্রীর যে সংজ্ঞাগুলো থাকে, অর্থাৎ সংজ্ঞাগুলো থাকে, সেই সংজ্ঞাতে তিনি পরিপূর্ণ ছিলেন এবং এবং তিনি সার্বক্ষণিক দেশের মানুষ এবং দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করে গেছেন এবং এই যে পরিকল্পনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছিল দেশ গঠনে, সেই পরিকল্পনা তারই পুত্র জনাব তারেক রহমান তিনি বাস্তবায়ন করবেন, এমনটি প্রত্যাশা করছেন এখানে আসা যে সকল মানুষ, তারা এই প্রত্যাশাটি করছেন। তো এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর সবশেষ অবস্থা। জিয়া উদ্যান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ।